কেননা মা বাবা এত কষ্ট করছে, মা 10 মাস 10 দিন পেরোদান করছে রে আল্লাহর গোলাম। ওই পেটের ভিতরে থাইকা তুমি মারে কত কষ্ট দিছো, কত লাথি দিছো, মা খাবার খাইতে পারে না। ওই সন্তান গভীর রাতে তোমার বাবাও ঘুমায়, তোমার মাও ঘুমায়, ওই সময় মার পেটের মধ্যে লাথি দিছো, মা বেতায় ঘুমাইতে পারে নাই, ঘুম থেকে জায়গা চোখের পানিগুলো আড়ালে পালাই পালাই কাঁদছে। তোমার বাবা বলছে কেন কান্দ? তোমার মা কষ্ট গলা বলে নাই, তোমার মা কান্দে আর বলছে আমি কষ্ট করি এই জন্য। আমার হাজার হাজার কষ্ট এই পেটের ভিতরে যদিও থাকে, আমি আমার সন্তানের জন্য পেট ভরে খাবার খাইতে পারি নাই, আমি আমার সন্তানের জন্য ভালো করে চলতে পারি নাই। ভালো করে চলতে গেলে সন্তান কষ্ট পাবে, উপর হইয়া শুনলে সন্তান চাপ হইয়া যদি মারা যায়, আমি মা সবসময় কায়ত হইয়া চিত হইয়া শুয়ে থাকতাম, কষ্ট দেই নাই। আমার ভালো ভালো খাবার খেলে সন্তান ভালো ভালো খাবার পুষ্টি পাবে, এই জন্য আমি মা নিজে না খাইলেও সন্তানের জন্য খাইতে চাইতাম। ওরে আল্লাহর গোলাম, তোমার মা গভীর রজনী তোমার বাবার হাতের মধ্যে দুইটা বলতো যদি আমি মারা যাই, আমার সন্তান যদি দুনিয়ার জমিন আসে গো স্বামী, ওই সন্তান আমি মারা গেলে আমার এই সন্তানকে রাইখা আপনি বিবাহ করবেন না। আমার সন্তানকে কে আদর দিবে, কে যত্ন দিবে? আপনি আমার সন্তান বড় না হওয়া পর্যন্ত আপনি কিন্তু বিবাহ করবেন না। আপনার মা আপনার বাবার হাতের মধ্যে ধরে ধরে বিদায়ের চোখের পানি ফেলায় কান্ত অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আপনার মা কত সেজদা দিয়া কাঁদছে, আল্লাহ যদি আমি মারা যাই, আমি মারা যাই, আমার কলিজার টুকরো সন্তানকে কিন্তু নিও না রে আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, মা এত কষ্ট করছে অপারেশনের থিয়েটারে যাওয়ার আগে আপনার জন্য সেজদা দিয়া কাঁদছে। ডাক্তাররা যখন হসপিটালে, ডাক্তাররা যখন সিজারের পর তোমার দেহটা তোমার মার সামনে নিয়ে গেছে, জিজ্ঞাসা করছে, জ্ঞান ফিরার আগে বলছে আমার সন্তানের কি অবস্থা বলো। ওরে আল্লাহর গোলাম, ওই ঘরের ভিতরে এই ঘর সুন্দর করে সাজায় রাখছিল তোমার মা। দুনিয়াতে যখন আসলা তুমি কাঁদতে পারো, কথা বলতে পারো না, ওয়া ওয়া বলে কান্দ, তোমার কাঁদতেছো গভীর রাত, তোমার বাবাও ঘুমায়, তোমার মাও ঘুমায়। আল্লাহ বলে তুই তো কথা বলতে পারোস না। ওই সময়ের ভিতরে তোর কান্নার আওয়াজ পাইয়া তোর মার ঘুম ভাঙিয়া যায়, বাবার ঘুম ভাঙিয়া যায়। তোর মা বলে বাবা, তোর বাবা বলে তোমার সন্তান কেন কান্দে, কান্না থামাও, তাড়াতাড়ি তার দুধ দাও, কোনো খিদা লাগছে। ওরে আল্লাহর রক্তের দিক থেকে তোমার বাবা আগে, কিন্তু মা বলে তোমার সন্তানের কি হয়েছে তোমার মা আগে খবর পাইছে, ঠিক কিনা জোরে কর। মা ডাক দিয়ে বলে না, আমার সন্তানের খিদে লাগে নাই, ফ্যানটা ছেড়ে দেন, আমার সন্তানের গরম লাগে, ফ্যানটা ছেড়ে দেন। অমনি আপনার বাবা গিয়ে ফ্যান ছেড়ে দিয়েছে, আপনি ঠান্ডা পাই, আপনি কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এই জ্ঞানটা, এই থিওরিটা, এই পাওয়ারটা কে দিছে? জোরে কোন কে দিছে? এরে আল্লাহর গোলাম, তুমি কাঁদতেছো, ওয়া ওয়া করে কান্দো, হামা করে দিয়েতেছো, কিন্তু আপর পারতেছো, কিন্তু কোলে উঠতে পারো না, জবান দিয়েও কথা বলতে পারো না। আর অমনি তুমি কাঁদতেছো, তোমার বাবা আত্মীয় স্বজন গুলা দৌড়ে আসে, কেন কান্দে? তোমার মা বলে আমার সন্তান কি জন্য কান্দে রে, তুল কোলের মধ্যে তুলিয়া নেন, দেখবেন কান্দা বন্ধ হয়ে গেছে। ঠিক দেখা যায় কোলের মধ্যে নেওয়ার পর আপনার কান্না বন্ধ হয়ে গেছে। রক্তের দিক থেকে বাবা আগে, কিন্তু সন্তান মা বাবার মায়ের কাছে সবচাইতে বেশি প্রিয়। কথা কয় না? ওরে আল্লাহর গোলাম, খিদার যন্ত্রণা তুমি কান্দো, তোমার ভাই কোলে লয়, তোমার বাবা কোলে লয়, দাদা দাদি কোলে লয়, নানা নানি কোলে লয়, কেউ যতই কোলে লয়, কিন্তু তোমার কান্না বন্ধ হয় না। ওই ঘরের পাকঘরের ভিতরে তোমার মা রান্না করতেছে, তোমার কান্নার আওয়াজ পাইয়া
মা সব কিছু পালাই দিয়ে দৌড়ে গেছে। যখন আপনাকে দুধ দেয়, খাবার দেয়, তখন আপনার কান্না বন্ধ হয়ে গেছিল। মার রাটার মধ্যে ধরা পড়ছে, আপনার খিদে লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মা কবরের থেকে কান্দে, বাবা কবরের ভিতর থেকে কান্দে আর বলে, ওরে খোকা, আজকে বছর দিন পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, কত বছর পার হয়ে গেছে। আমার কবরের পাশে একটু দাঁড়াও না, একটু দোয়া করো না। জাহান্নামের আগুন দিয়ে আমার পোড়া, জাহান্নামের সব বিচ্ছুগুলো আমার কামড়া, আমি মা সহ্য করতে পারি না। বাবা কান্দে, তোরে নিজে না খায়া খাওয়াইলাম, ঈদের দিন তোরে সুন্দর নতুন জামা কাপড় কিনে দিলাম আমি বাবা। কাপড়টা আয়রন করে, পুরাতন কাপড়টা সেলাই করে ঈদের নামাজ পড়ছি, তারপর নিজে নতুন কাপড় পরি নাই। ওরে আমার কলিজার টুকরা সন্তান, কেমনে তুই আমার কবরে বানায় রাখছ? এই কবর তো ভালো জায়গা না, জাহান্নামের আগুনের ঘর, জাহান্নামের সাপ বিচ্ছুর ঘর। আমারে তো কবরের সাপগুলো আমারে পেঁচাইয়া জাহান্নামের আগুন দিয়ে পুরো জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কামড়া। ওর সন্তান একটু দোয়া করে যায়, একটু কোরআন তেলাওয়াত করে, একটু জিকির কর, নামাজ পড়ে আমার কবরের পাশে দাঁড়াও। আমি তোরে তো কতদিন হয়ে গেছে তোর চেহারাটা দেখি না, একটু কবরের পাশে দাঁড়া, আমি মা তোরে দেখবো, আমি বাবা তোরে একটা নজরে দেখবো। ওই কবর থেকে মা বাবা কান্দে, আত্মীয় স্বজন গুলা কান্দতেছে, তাদের জন্য আমরা কি করতে পারি? এই জন্য আজকে দোয়ার ইন্তজাম, ঠিক কিনা জোরে কন। তাহলে আজকে আখিরি মোনাজাত না করে বাড়ি যাব না ইনশাআল্লাহ? সবাই কন ইনশাআল্লাহ। কবরের ভিতর থেকে তারা তাকিয়েছে, কি করবে? এদের জন্য তো আমরা কিছু করতে পারি না, কিন্তু দুনিয়ার জমিনে থাকলে আপনি বিপদে পড়লে, অসুস্থ হয়ে গেলে, কেউ খবর না পাইলো, মা আগে খবর পায়। কথা কন ঠিক না? এত আগে চা দিলে কি ঠান্ডা গরম থাকে? ঠান্ডা হয়ে গেছে। একটু মহব্বতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। বলছো যদি কও আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। সবার জোরে মহব্বতে জোরে কই আল্লাহ। এরি আল্লাহর গোলাম, মা এত কষ্ট করছে, বাবা এত কষ্ট করছে, কবরের ভিতর থেকে মা বাবা তাকায় কান্দে। এরি সন্তান, তোর কাছে টাকা চাই না, তোর কাছে কোনো কিছু চাই না, এরি সন্তান আমার জন্য একটু দোয়া করে যা, আল্লাহ যাতে কবর আযাব মাফ করে দেয়। জোরে কোন আমিন। দুনিয়ার জমিন অসুস্থ হয়ে গেলে, দুনিয়ার কোন মানুষ আপনার পাশে না থাকলো, আপনার মা বাবা কিন্তু আপনার পা পিছ ছাড়ে না, ঠিক কিনা ধরে কর। কোথাও আপনি গেছেন দিনের বেলা কাজ করার জন্য, গেছেন গভীর রাত হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে, বাড়ির ঘরের ভিতরে ঢুকে দেখা ঘরের সব দরজা বন্ধ, কিন্তু দেখা যায় মায়ের বাবার ঘরের দরজাটা খোলা আছে এখনো, ঠিক কিনা ধরে কর। যদি জিজ্ঞাসা করো মা কেন ঘুমাও নাই, ও বাবা কেন ঘুমাও নাই, মা বাবা জবাব দেয়, তোরে বাহিরে রেখে আমি মা বাবা কেমনি বিছানার মধ্যে পিঠ লাগাই। জোরে কর আল্লাহু আকবার। ওরে আমার সন্তান, আমিও খাই নাই, তোর বাবাও খাই নাই, তুই সারাদিন ছিলি না, আসতে দেরি হয়ে গেছে, টেনশন বেড়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, তুই অসুস্থ হয়ে গেলে তোর মা সারা রাত ঘুমায় নাই, বিছানার মধ্যে পিঠটা লাগায় নাই, যায় নামাজ বিছায় আল্লাহর দরবারে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে, আমার হায়াত থেকে আমার সন্তানকে হায়াত দিয়ে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। এই কথা বলে বলে সারা রাত সারাদিন পার করতো। তোমার বাবা হসপিটালে ডাক্তারের কাছে দৌড়াইতো, ঠিক কিনা ধরে কন। ওই কবরে মা যাদের সাইতো, যাদের বাবা অন্ধকার কবরে সাইতো, মার জন্য দোয়া করে যাও, বাবার জন্য দোয়া করে যাও, কারণ যারা মা বাবার খেদমত করতে পারো না,
এখনো যাদের মা বাবা আছে এখনো সময় আছে, আজকে আল্লাহর কাছে তওবা করো, মা বাবার কাছে গিয়ে রাতের বেলা মার পায়ে ধইরা বাবার পায়ে ধইরা ক্ষমা চাইও। কারণ মা বাবা যদি মাফ না করে আল্লাহও মাফ করবে না। তুমি যতই ওলি হয়ে যাও সিজদা দিয়া সারা রাত পার করে ফেলাও। বড় বছর প্রতি বছর হজ করো, তোমার বাবাও তোমার প্রতি নারাজ, মাও নারাজ, কিন্তু যত ইবাদত করো কোনো লাভ হবে না। সিজদা দিয়া বছর পার হয়ে গেলে কোনো লাভ হবে না। আপনার মা বাবা যার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব মা বাবারে কষ্ট দিয়েন না। আল্লাহ জানাই দিলেন উফি ওয়ালা তানহারহুমা কওলান কারীমা, এমন ভাবে আচরণ করো না যে আচরণের কারণে তোমার মা বাবা শব্দ ব্যবহার করবে। এমন শব্দ যদি ব্যবহার করো আল্লাহর নবী বলে নিঃসন্দেহে ওই লোকটা সরাসরি জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মা বাবার কষ্ট দিবেন, কথা কন দিবেন। যারা বুড়া, যাদের বাপ মা কবরে চলে গেছে হেরা কয় না, আর যুবক যারা আছে হেরা একজনও না কয় না। কষ্ট দিবেন ভাইরা। কিসের অলির পিছে দৌড়াও, কিসের বড় বড় আল্লাহওয়ালা খুঁজতে যাও, মুস্তাজাবুদ দোয়া খুঁজতে যাও। যাদের দোয়া আল্লাহ ফিরাই দেন এমন মুস্তাজাবুদ দোয়া তো তোমার ঘরের ভিতরে আছে, ঠিক কিনা জোরে কোন। ব্যবসা ভালো হয় না, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হয় না, বিদেশ যেতে পারেন না, বিভিন্ন সমস্যার অসুবিধার ভিতরে আছেন। মার পায়ের মধ্যে ধরা ধরো, বাবার পায়ের মধ্যে ধরা ধরে বলো মা তুমি আমারে পেটে ধারণ করছো, বাবা নিজে না খেয়ে খাওয়াইছে না করি মুসিবতের ভিতরে আছে। আমি মুসিবত মানি আপনারও মুসিবত। ও বাবা একটু দোয়া করো, ও মা একটু দোয়া করো আল্লাহ যাতে আমার মুসিবত দূর করে দেয়, ব্যবসা বাণিজ্য ভালো করে দেয়। দুনিয়ার সব মানুষের দোয়া একদিকে চলে যাবি, মা বাবার দোয়া যদি শুরু হয়ে যায় সব দোয়া বিল আল্লাহর কাছে মা বাবার দোয়া কবুল। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, কয়েক বছর আগে গেলাম বরিশাল ওয়া মাহফিল করার জন্য। ঠিক এমনই এক সময় সবার পরে আমি নালায়েক দিছে বয়ান করার জন্য। মা বাবার হক সম্পর্কে আলোচনা করতে যাইয়া দেখা যায় ওয়াজ শেষ করে যখন খাবার খাওয়ার জন্য গেলাম অমনি দেখলাম দুইটা পা নাই। একটা যুবক লাঠির উপরে ভর করে করে আস্তে আস্তে আমার সামনে গিয়া সালাম দিছে। আমিও খাবার বন্ধ করে তাকাই নিলাম, কি ব্যাপার, আপনার এই হালত কেমনে? আপনি জোয়ান মানুষ, আপনার শরীর ভালো দেখা যায়, পা নাই কেন? ওই ছেলেটা কান্দের বলে হুজুর দুঃখের কথা কি বলবো, আজ থেকে কয়েক বছর আগে আমার আপনার মতো আমি হাঁটতে পারতাম, আপনার মতো সচল ছিলাম, কিন্তু দেখা যায় আমার মা একদিন আমাকে প্রতিদিন রাগারাগি করে, মার কথা শোনার জন্য বারবার বিনীত অনুরোধ করে। মা আমাকে বিভিন্ন কাজের জন্য চাপ দেয়, বিভিন্ন কাজ করতে বলে, কিন্তু আমি কাজ করতে চাই না। আমার মা বারবার বকাঝকা করলে আমি মার সাথে খারাপ ব্যবহার করি, আমি আমার মায়ের সাথে দুর্ব্যবহার করি। একদিন দেখা গেল মাকে হাতি তুলা বালাইছি, আর একদিন দেখা গেল আমি মায়ের পিঠের ভিতরে লাথি মারছি। জোরে কোন নাউজুবিল্লাহ। মা আমাকে বকা দিতেছেন কাজের জন্য, বারবার চাপ দেয়, কারণ আমার বাবা ছিল না, আমার উপরে নির্ভর করত। একদিন কাজ করলে আর কয়েকদিন যেতে পারতাম না, এই জন্য মা আমারে বকাঝকা করতো, চাপ দিত, রাগারাগি করতো। আমি মার পিঠের মধ্যে লাথি মারলাম, অমনি আমার মা আমার দিক তাকাইয়া চোখের পানি গুলা ফালাই দিয়া কান্দে। এত সুন্দর করে তোরে আমি যত্ন নিলাম, তোর বাবা ছোটবেলা মারা গেছে, আমি মা নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, আমি মা নিজে না পেরা পড়াইছি, অন্যের বাড়ি গিয়া কাজ করতাম, তোরে নিজে না খাইয়া খাওয়াইছি, নিজের টাকা ডিম বিক্রির টাকা দিয়া তোরে লেখাপড়া করাইলাম। ওরে সন্তান তুই আমার লাথি মারলি,
আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। ওরে পর্দালে মা সন্তানকে সহজে কেউ অভিযোগ দিয়েন না, কেউ অভিশাপ দিয়েন না। কারণ মা বাবা যদি অভিশাপ দেয় আল্লাহ ফিরায় দেয় না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তুমি তো আরাম করে ঘুমাও, খবর পাও না এত কষ্ট তোমার মা করলো, এত কষ্ট তোমার বাবা করলো। মা বাবার হক আদায় করার ব্যাপারে বেপরোয়া হয়ে যাও, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ বলে যেই বান্দা, যেই মানুষের প্রতি, সন্তানের প্রতি মা বাবা খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এই কথা বলার পর যুবকটা মারে লাথি দিছে, মা অভিশাপ দিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই পাও দুইটা আমি আর দেখতে চাই না। এই কথা বলার পর আমি কয়েকদিন পরে ক্ষেতের মধ্যে কাজ করার জন্য, অর্থাৎ ধানের মধ্যে ধানের জ্বালা লাগানোর জন্য ডাল জ্বালা উড়াইতেছিলাম। কুয়াশার দিন ছিল, শীতের রাত্র, শীতের দিন ছিল। আমি আস্তে আস্তে পা দিয়ে তো বসে বসে উড়াইতেছিলাম। এখন পা ঝিমানি ধরে গেছে, পা জিঞ্জি ধরে দেওয়ার কারণে জুতাগুলা খুলিয়া ফেলাইলাম। জুতা খুইলা ঠান্ডা মাটির মধ্যে আস্তে আস্তে ধরে 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 জ্বালা উঠাইতেছিলাম। আর অজান্তে পায়ের মধ্যে শামুক ভাইয়া পায়ের ভিতরে ঢুইকা যায়। অসহনীয় যন্ত্রণা শুরু হয়ে গেল। ওই দিন থেকে আমি চিকিৎসা নিলাম, কিন্তু কোনো লাভ নাই, খালি ক্ষতি শুরু হয়ে গেল। ইনফেকশন এমন শুরু হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেল, আমার পা দুইটা ফেলে দেওয়ার অবস্থা হয়ে যায়। পায়ে পছন্দ হলে ডাক্তার বলো বাঁচানোর জন্য তোমার পা কেটে ফেলা দেওয়া হবে, তাহলে তুমি বাঁচতে পারবা, না হলে আস্তে আস্তে তোমার গোটা শরীরটা জর্জরিত হয়ে যাবে। আমি ডাক্তারকে বললাম আমার পা ফেলে দেন, কিন্তু আমার মা পা ফেলাইতে না করছে, বলার দরকার নাই। ডাক্তার উপায় না দেখে আমার পা দুইটা কেটে ফেলাইলে। আর কয়েকদিন পরে আমার মা মারা গেছি। আমি হসপিটালে ছিলাম, মার জানা যায় থাকতে পারি নাই, মার বিদায়ের যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। বাড়িতে আইসা দেখলাম আমার মায়ের কবর পড়ে আছে, আমার মা নাই। ওই ঘরের দরজা দিয়া যখন ঢুকলাম দেখলাম আমার মায়ের কাপড় পরে আছে, মায়ের চশমা পরে আছে, মায়ের চিঠি পরে আছে, মা নাই। ওরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যাদের মা নাই বাবা নাই, ওই ঘরের ভিতরে যে মা থাকতো, বাবা থাকতো, গিয়ে দেখবা এখনো মার কাপড় থেকে মার শরীরের ঘ্রাণ পাওয়া যায়। বাবা যে জামা পরতো ওই জামার ঘ্রাণ পাওয়া যায়। বাবা চশমা পরে আছে, পান্দানি পরে আছে, বাবাও নাই, বাবাও নাই। ওরে আল্লাহর গোলাম, ওই কবর থেকে মা কান্দে, বাবা কান্দে, সন্তান একটু দোয়া কর। ওই কবরের ভিতর জাহান্নামের আগুন দিয়ে বোনায় সব বিচ্ছুগুলা কামড়ায়, সহ্য করতে পারে না, একটু দোয়া করে যা। ওরে আল্লাহর গোলাম, প্রতিনিয়ত মা কাঁদতেছে কবরের ভিতর থেকে, বাবা কান্দে, তোমার তো খবর নাই। মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে তাদের মতো দুর্ভাগ্য, তাদের মতো হতভাগা আর দুনিয়াতে কেউ নাই, ঠিক কিনা জোরে কম। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা থেকে রওনা করলেন জান্নাতুল বাকি দিয়া। হঠাৎ করে কবরের ভিতরে আওয়াজ পাইলেন, কবরের ভিতর থেকে এক যুবকের কান্নার আওয়াজ। আল্লাহর নবী গিয়া কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই উম্মতের কবর আযাব তুমি মাফ করে দাও। জোরে জোরে কোন আমিন। আল্লাহর নবী দোয়া করলে ফিরাই দিবেনি, কথা কন। আল্লাহর নবী দোয়া করলে ফিরাই দেওয়া সম্ভব, কারণ নবীর দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া, ঠিক কিনা জোরে কন। আল্লাহর নবীও দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করতেছেন না। আল্লাহর নবী চিন্তা করলে এই সিনাটা অনেক দাম, কারণ এই সিনার মধ্যে নবুয়তের সিল বগর মারা কোরআনুল কারীম আমার অন্তর রেকর্ড করা। আল্লাহর নবী সিনা মোবারকটা কবরের মধ্যে লাগাই দিয়া দোয়া করেন, আল্লাহ
আমি নবীর এই সিনা মোবারকের বরকতে যুবকের কবর আযাব মাফ করে দাও, কারণ আমি নবী সহ্য করতে পারতেছি না। আমার চোখের সামনে একটা আমার উম্মত জাহান্নামের আগুন দিয়া জ্বলবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা কামড়াবে, আমি নবী সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহর নবী সিনা মোবারক লাগায়া দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, যা মদিনার মধ্যে খবর দিয়ে দাও, মদিনার সব মানুষগুলা যাতে কবরের পাশে আইসা যায়। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়া মদিনার মধ্যে ঘোষণা দিলেন, মদিনার সব মানুষ তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যত মানুষ মারা গেছে তার আত্মীয় স্বজন, যারা জীবিত আছে সবাই আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাও। আল্লাহর নবী ঘোষণার পর সব মানুষগুলা কবরের পাশে দাঁড়ায় যায়। আর আপনি তাকায় দেখলে আল্লাহর নবী দেখলে সব মানুষগুলা কবরের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু যার আযাব হয় ওই যুবকের কবরের পাশে কেউ নাই। আল্লাহর নবী পেরেশান হয়ে যায়, আর চিন্তা করলেন ব্যাপার কি, এই কবরের পাশে কেউ না, আত্মীয় স্বজন, তার অভিভাবক নাই। আপনি তাকায় দেখলেন কুজুক হয়ে একটা বৃদ্ধা মানুষ লাঠির মধ্যে ভর করে মদিনা থেকে আসতেছে। আল্লাহর নবী তাড়াতাড়ি পাঠালেন, যাও মহিলার উটের মধ্যে দিয়া তাড়াতাড়ি নিয়ে আসো ওই কবরের প্রান্তরে। কয়েকজন সাহাবায়ে কেরাম উটের মধ্যে উঠে মহিলারে নিয়ে কবরের পাশে নামায় দিলেন। মহিলা কবরের ভিতরে ঢুকে আস্তে আস্তে কবরের এরিয়ার মধ্যে ঢুকে আস্তে আস্তে লাঠিতে ভর করতে করতে ওই যুবকের কবরের সামনে গিয়ে দাঁড়ায় যায়। আল্লাহর নবী আর বিলম্ব না করে বৃদ্ধা মহিলার সামনে গিয়ে দাঁড়ায়, দুই হাত তুলে বলতে লাগলো, মা, এই কবরে যেই ব্যক্তি শহীদ তোমার কি হয়? ওই বৃদ্ধা জবাব দেয়, এটা হলো আমার কলিজার টুকরার সন্তান, আমাকে একটা সন্তানই আল্লাহ দিয়েছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর একটা সন্তান দিয়েছে, সন্তান বেঁচে থাকা অবস্থায় তার বাবা মারা যায়। আমি মানুষের বিভিন্ন বাড়ির মধ্যে থেকে থেকে বিভিন্ন জায়গার মধ্যে থেকে থেকে কাজ করে সন্তানকে বড় করছি। আল্লাহর নবী বলে, কি হয়েছে এবার আপনি বলেন, আপনার সন্তান তো বড় আযাবের ভিতরে আছে, বড় কঠিন শাস্তির ভিতরে আছে, একটু দোয়া করেন, আপনি আপনার কাছে দোয়া করে, আপনি তো মা, আপনার দোয়া আল্লাহ ফিরাই দিবে না রে মা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আপনার মেয়ে ছেলের কবর আযাব মাফ করে দেয়। মহিলাটা মুস্কি হাসি দিয়া বলতে লাগলো, হুজুর এই দোয়ার ব্যাপারে আপনি আমার কাছে রিকোয়েস্ট করেন না, কারণ আমার সন্তানের ব্যাপারে আমি কোনো দোয়া করতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে আমার যুবক ভাই, মা বাবারে খামাইও না। মা বাবা যদি রাগ হয়ে যায়, দুনিয়ার সব দোয়া যদি একদিকে দাও না, কোন দোয়া কবুল হবে না, কোন লাভ হবে না। মা বাবার দোয়া কিন্তু ফিরায় দিবে না। ভালো দোয়া কবুল হয়, খারাপ অভিশাপ দোয়া কবুল হয়। জোরে করো আল্লাহু আকবার। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য ফিরায় দেয় না, কবুল হয়ে যায়। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে লাগে, মা একটু দোয়া করেন আপনি। মেয়ের মহিলা বলতে লাগলো, হুজুর এই কথা বলবেন না, আমি আমার সন্তানের জন্য কোনো দোয়া করতে পারবো না, আপনি তো জানেন না। এই পেটে থাকা অবস্থায় তার বাবা মারা যায়। আমি মানুষের বাড়ি বিভিন্ন জায়গায় কাজ করে করে তার জন্য খাবারের ব্যবস্থা, তার পোশাকের ব্যবস্থা করছি। ও যখন বড় হইল, কিশোরের থেকে যৌবনে পদার্পণ করলো, আমি সুন্দর সুন্দর একটা যুবতী দেখে তারা বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার কিছুদিন পর সন্তান এখন আমার দিকে খেয়াল করে না, আমার কোনো কথাই শুনে না, তার বউয়ের কথা শুনে, বউ যা বলে তাই বিশ্বাস করে। মাঝে মাঝে বউর কথা শুনে আঘাত করত, মাঝে মাঝে বউর কথা শুনে আমাকে আঘাত করতো, আমারে গালিগালাজ করতো। একদিন দুপুরে খাবার খাইতেছিলাম, অমনি তার স্ত্রী তার কানের গোড়ায় মুখ লাগায় কি যেন বলল। আমার ছেলেটা দৌড়ে ঘরের কিনারে গিয়ে দরজার আড়াল থেকে একটা লাঠি নিয়ে আসলো। আইসা আমার আঘাতের পর আঘাত করা শুরু করলো। আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আর আপনি আমার জ্ঞান ফিরার পর তাকায় দেখলাম আকিনার কিনারে আমারে পালায় রাখছি। পয়গম্বর আমার জ্ঞান ফিরার পর আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই বাচ্চাটা আমার পেটে থাকা অবস্থায় আমি আমার যৌবন থাকতেও আমার দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই।
এই সন্তানের দিক থেকে আমি কত হাজার হাজার কষ্টকে পানি করে বানাইছি, কষ্টকে কষ্ট মনে করি নাই। আমি বিয়েও করি না, আমার সন্তানের জন্য এত কষ্ট করছি, নিজে না খেয়ে খাওয়াইছি। 2টা ডিম বাজি না, 1টা ডিম বাজি, তার জন্য আরেকটা ডিম রেখে দিয়েছি আরেক বেলা খাওয়ার জন্য। যদি কখনো বলতো মা খাও ডিম কেন খাও না, আমি বলছি মা খাইছি, আমি আগে খাইছি, তুমি এখনো খাও। আমি ওই ডিমটা পরের বেলা আমার সন্তানের জন্য খাওয়াই দিলাম। ওগো পয়গম্বর, আমার সন্তানকে এত আদর লালন করার পর ওই সন্তান আমার কথা না শুনিয়া, বিবির কথা শুনিয়া আমার লাঠি দিয়ে আঘাত করে আমার কোমরটা ভেঙে ফেলাইছে। আমার পয়গম্বর, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে নিজে না খাওয়া খাওয়াইলাম, নিজে না পড়া পড়াইছি। ওই সন্তান আজকে স্ত্রীর কথা শুনে আমার আঘাত করছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই সন্তানের শাস্তি আমি দুনিয়ায় থাকা অবস্থা দেখে দিতে চাই। আমি নবী, আমি মা সরাসরি দেখতে চাই, তবে জমিনে থাকতে দেখতে চাই না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শাস্তি দাও, আমি মা দেখা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আমার সন্তানকে দুনিয়াতে শাস্তি দিও না, আমি মা জীবিত থাকা অবস্থা তারা কবরে নিয়ে শাস্তি দিও, যাতে আমি মা জানতে পারি, দেখতে না পাই। ওগো আল্লাহ, আমার সন্তান যদি দুনিয়ার জমিনে আযাবে গ্রেফতার হয়, কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারবো না। এই কথা বলে বলে মহিলা কান্দি। আল্লাহর নবী বলে মা একটু দোয়া করে দাও, তোমার সন্তান তো বড় কঠিন মুসিবতের ভিতরে আছে, বড় আযাবের ভিতরে আছে। আল্লাহর নবী বলতে লাগলো, আল্লাহর নবী বারবার অনুরোধ করার পরও মহিলা নারাজ। বলতে লাগলো আমি এই দোয়া করতে পারবো না, আপনি অন্য কথা বলে আপনার সব কথা মানব। আল্লাহর নবী বলে না, এই দোয়া তুমি করাই লাগবি। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমি যেইভাবে যুবকের কবর আযাব সরাসরি দেখতেছি, এই মহিলাটাকেও তার কলিজা টুকরার সন্তানের আযাব সরাসরি দেখার মতো চক্ষু খুলিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতে দেরি মহিলার অন্তরে চক্ষু খুলে দেওয়ার পর মহিলা এমন জোরে একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম জ্ঞান ফিরে আনার পর কাঁদতেছে আর বলতে, থরথর করে কাঁপতেছে আর বলতেছে, পয়গম্বর আমি মা দেখতেছিলাম আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুন দিয়া পোড়ায়, জাহান্নামের সব বিচ্ছুগুলো কামড়াইতেছে আমার সন্তান, মা বা বলে কাঁদতেছি। আমি সহ্য করতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ওগো নবী, আপনি দোয়া করে আল্লাহ যাতে আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দেয়। আমি মা কোনো কষ্ট মনে রাখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এত কষ্ট দেওয়ার পর মা তোমার এই কষ্ট, সব কষ্টগুলো মা নিজের মাথা পেতে নিয়েছে। এত কষ্ট দেওয়ার পর মা সব কষ্টগুলা বলিয়ে দেয়, বাবা কিছু মনে রাখে না, মা কষ্ট মনে রাখে দাও। তুমি যখন ছোট ছিলে তোমাকে ডান দিকে যদি রাখতো, শীতের মৌসুম ছিল, কেউ লেপ দিয়ে আরাম দিয়ে কম্বল দিয়ে ঘুমাইতো, কিন্তু তোমার মা তোমার ডান দিকে রাখতো, ওখানে প্রস্রাব করে দিতা, উঠাইলে আবার বাম দিকে রাখলো, প্রস্রাব করিয়ে দিতা। মা তোমার বুকের মধ্যে সারা রাত কাটাই দিছে, বুকের মধ্যে প্রস্রাব করে দিল, মা তো ফালাই দেয় না। ওরে আমার যুবক ভাই, বিয়ে করার পরে কেন তুমি মারে ভুলে যাও? বাবারে বলিয়া দাও, ওই কবর কিন্তু ভালো জায়গা না, জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর। মা বাবার যদি নারাজ করিয়া কবরে যাও, ওই কবরে কি জবাব দিবা? আল্লাহ বলে ওই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি হলো দায়ী। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য অনুরোধ করবো, আজকে ওয়াদা করেন, জীবনে যাদের মা বাবা আছে, জীবিত আছে, তাদের মা বাবার মনে আর কষ্ট দিবেন না। এমন যুবক কে আছেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজ থেকে ওয়াদা কর, আল্লাহ
আমাদের যাদের মা বাবা আছে মা বাবার মনে কষ্ট দিব না, জোরে জোরে কোন আমিন। ও আমার যুবক ভাইরা, গত কয়েকদিন আগে অনেক 2 বছর আগে পত্রিকার মধ্যে পাইলাম একটা ছেলে মারা গেছে, একটা ছেলের বাবা মারা গেছে, মা পেটে থাকা অবস্থায় প্রেগনেন্ট করা অবস্থায় সন্তানের বাবা মারা গেছে। ছেলেটার পেটের মধ্যে মা বিভিন্ন বাড়ির মধ্যে কাজ করত। ছেলেটা দুনিয়াতে আসার পর স্কুলে মা ভর্তি করলেন, বিভিন্ন বাড়ির কাজ করে করে সন্তানের লেখাপড়ার খরচ যোগায়, নিজে খাবারের ব্যবস্থা করে। যৌবন থাকা অবস্থা মা বিয়ে করে নাই, সন্তানের দিক চিন্তা করে মা বিয়ে করে নাই। সন্তানকে বড় ডিগ্রি পাস ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, বড় স্বপ্ন নিয়ে সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর পর সন্তান সরকারি চাকরি পাওয়ার পর ওই সন্তানকে চাকরি পাওয়ার পর সন্তানকে দিকে ভালো সুদর্শন পরমা সুন্দরী একটা মেয়ে বিবাহ করালেন মা। বিবাহ করার কিছুদিন পর মার সাথে তার ব্যবহার আগের মতো নাই, ব্যবহার আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। এরকম ছেলে আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? কথা কোন আসেনি? এই যুবকের ব্যবহার পরিবর্তন হয়ে যায়, বারবার ব্যবহার খারাপ করা শুরু করলো। একদিন দেখা গেল মার শরীরের মধ্যে সন্তান আত্মীলা ফলাইছে, মা সহ্য করতে পারে না। সন্তানকে দেখলে সন্তানের পুত্রবধূকে দেখলেও মা দূরে থাকে, আরেকটা আলাদা রুমের মধ্যে থাকে, বের হয় না সহজে। একদিন দেখা গেল গভীর রাত, সন্তানের বাচ্চা হয়েছে, মা সন্তানের জন্য দোয়া করতে, আল্লাহ আমাকে আমার সন্তানের জন্য, আমার ছেলেটার জন্য একটা সন্তান তুমি ব্যবস্থা করে একটা সন্তান দাও। কারণ মা সন্তান বাকে নিয়ে যেভাবে লালন পালন করে, সন্তানের প্রতি কেমন দরদ থাকে মা বাবার, আমার সন্তানকে একটু বোঝার জন্য তার একটা সন্তান দাও। কিছুদিন পরে আমার সন্তানের সন্তান হলো, অর্থাৎ আমার নাতি হলো। আমার ছেলে চাকরির সুবাদে তার গভীর রাত হয়ে যায়, চাকরি থেকে ফিরে আসা, অফিস থেকে আসার, চাকরি করে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আসার সময় গভীর রাত হয়ে যায়। একদিন দেখা গেল গভীর রাত, বাড়ি আসতে আসতে 2টা বেজে গেছে। আইসা ঘরের দরজায় আওয়াজ দিলেন, তাকায় দেখলেন এখনো পর্যন্ত তার ছেলেটা ঘুমায় নাই। তার স্ত্রী সন্তানদের নিয়ে খেলা করতেছে, কাঁদতেছে, একবার খেলা করায় কান্না বন্ধ করে। ছেলেটা দাঁড়ায় বলতে লাগলো, এখনো তোমরা ঘুমাও নাই? ওই স্ত্রী আমার পুত্রবধূ জবাব দেয়, তুমি তোমার ঘুমান, তুমি ঘুমায় যাও। আমার কলিজার টুকরা সন্তান না ঘুমাইলে আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তান কান্নাকারি করবে, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তান না খায় ঘুমাবে, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তান আমার সামনে কান্নাকারি করবে, আমি মা বরদাস্ত করতে পারি না। তোমার ঘুমার দরকার লাগে তুমি ঘুমা, প্রয়োজনে তুমি আমারে ছেড়েও দিতে পারো, এই সন্তানের দিক থেকে আমি তোমারও ছাড়তে রাজি। জোরে করো আল্লাহু আকবার। এর নাম হলো মা। ও যুবক ভাই, এই কথা শুনিয়ে যুবকটা একটা দৌড় দিয়ে করে দরজা মার করে দরজার সামনে দাঁড়ায় যায়। পরে দরজার সামনে গিয়ে ডাকে আস্তে আস্তে, মা দরজাটা খোলো গো মা, দরজাটা খোলো, একটু খোলো, তোমার সাথে একটু কথা আছে। মা ঘুমায় যায়, নামাজের মধ্যে বিছানায় দুয়ার তুলে কাঁদতেছে, আল্লাহ নিজে না খায় সন্তানে খাওয়াই না, নিজে না পড়া সন্তানে পড়ায় লেখাপড়া করে বড় করছি, বড় মাস্টার তারা ইঞ্জিনিয়ার বানাইছি। এখন এই সন্তান আমার উপর হাত তুলে আমাকে মারধর করে, আমাকে বোকা গালি গালাজ করে, আমি মা সহ্য করতে পারি না। এই কথা বলে মা কান্দে। এইদিকে যুবক ঘরের দরজায় গিয়ে আস্তে আস্তে মারে রাখতে, মা দরজাটা খোলো গো মা, একটা নজর তোর সাথে একটু কথা বলে চলিয়া যাব। মা বলতে লাগো, বাবা আর আসতে হবে না, তোরে কষ্ট দিয়ে, তোর বউরে কষ্ট দিয়ে আমি সকালবেলা চলিয়া যাব। তুমি আবার যদি আমাকে মারো, আমি মা সহ্য করতে পারবো না। মা মনে করছে এবার দরজা যদি খুলি তাহলে সন্তান গভীর রাত আমাকে মারধর করবে, এই ভয়ে মা দরজা খোলে না। যুবকটা দরজার সামনে দাঁড়ায় ভিখারির মতো কান্দে, আর বলে, মা দরজাটা খোলো গো মা, একটু দরজাটা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সাথে একটু কথা আছে। মা কান্দে আর বলে, সন্তান তুই আমাকে মারবি, আমি এবার যদি তুই আমারে মারাস
আমি মা মারাই যাব, আমি আর সহ্য করতে পারি না, সকাল হয়ে গেলে আমি মা চলে যাব, কষ্ট দিব না তোর স্ত্রী তোর বউর কষ্ট দিব না। এই কথা বলার পর সন্তান বলতেন যদি দরজা না খোলো তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলাবো। এই কথা বলার পর মা চিন্তা করলেন দরজা ভেঙে যদি ঢুকে তাহলে সন্তান আরো বেশি জুলুম নির্যাতন চালাবে। এই কথা বলার পর মহিলাটা করে দরজা খুলে দেওয়ার পর যুবকটা দৌড়ে গিয়ে আমার পায়ের মধ্যে জোরে জোরে কান্দে আর বলে মা ছোটবেলা বাবা মারা গেছে, আমি বাবার বাবার আদর কেমন পাই নাই। ও মা তুমি তো নিজে না খাওয়াইছিলা, নিজে না পড়া পড়াইছিলা, আমি বুঝছি তুমি আমার প্রতি কত কষ্ট পাইছা। মা বলতে লাগলো এই সন্তান তুই যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য যখন তুই টেস্ট পরীক্ষা পাস করে তোর মাস্টার বলছে তোর পরীক্ষা করার জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন করা লাগবে, টাকা লাগবে 2000। তুই 2000 টাকার কথা শুনিয়া মনে কষ্ট পেয়ে বাড়ি আইসা বৈশা রইছ। আমি মা বলছি তোর মনটা কেন খারাপ? তখন তুই বলতে চাস না মা এমনি মনটা খারাপ বলতে চাস না। আমি বারবার বলার পর তুই বলছ মা পরীক্ষার জন্য মাস্টার সাহেব বলে 2000 টাকা লাগবে রেজিস্ট্রেশন করতে, কোত্থেকে পাবো? আবার তো বাবা ওরাই আত্মীয় স্বজন কেউ সহযোগিতা করবে না। ও মা আমার পরীক্ষা দেওয়া লাগবে না, লাগলে আমি অন্য জায়গায় কাজ করব, বিভিন্ন জায়গায় কাজ করব, আর লেখাপড়া লাগবে না, গরিব মানুষের জন্য লেখাপড়া না। এই কথা বলার পর আমি মুস্কি হাসি দেয়া বলছি যা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আমি আগেই জানতাম। আমি মা তোর জন্য আগে 2000 টাকা রেডি করে রাখছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সন্তান হাতে দুইটা, তোর হাতে 2000 টাকা দিয়ে আমি মা মুস্কি হাসি দেয়া বলছিলাম যা যা এই টাকাটা দিয়া পরীক্ষা রেজিস্ট্রেশন করে আর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন কর। আমার বড় স্বপ্ন হলো তোরে আমি এই দেশের ভিতরে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারি লেখাপড়া করাবো। জোরে কোন আল্লাহু আকবার। ওরে আমার যুবক ভাই বৃদ্ধ, ওরে আমার যুবক ভাইরা যারা বৃদ্ধ হয়ে গেছো তাদের ব্যাপারও বলবো, যারা যুবক আছো তাদের ব্যাপারও বলবো। প্রত্যেকটা মায়ের ব্যাপারে, সন্তান মার ব্যাপারে, বাবা সন্তানের ব্যাপারে একটা স্বপ্ন নিয়ে সন্তানকে লালন পালন করে, কিন্তু তোমার দেখা যায় তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহর নবী বলে যারা মা বাবার কষ্ট দেয় তারা জানে আমি নবীরও কষ্ট দিল। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ও আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবাদেরকে বলবো হাতে ধরে পায়ে ধরে বলিয়ে দাও যুবক ভাই পা দুইটা বাড়ায় দে, আর মা বাবার কষ্ট দিস না। মা যদি নারাজ হয়ে যায়, বাবাও যদি নারাজ হয়ে যায়, আল্লাহ কিন্তু মাফ করবে না। এই জন্য আসো আল্লাহর কাছে তওবা করো, মার কাছে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও। বিদেশ যাইতে পারো না, মার কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। দুনিয়ার সব দোয়া বিদা যাবে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর কাছে বিদা যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে ওয়াদা করবেন যে যুবকের বাবা মা আছে, কার কার বাপ মা আছে? খারান দি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যে যুবকের বাবা মা আছে একটু দাঁড়ায় যান, আল্লাহ কবুল করুক। এদিকে আপনার বাপ মা কার কার আছে? এখানে কার বাবা আছে উপস্থিত? দেখেন যুবক ভাই যারা আছে, যুবক ভাইদের ভিতরে যারা আছে এরা দেখেন কার বাবা এখানে উপস্থিত আছে, কার কার আছে। যদি এখানে উপস্থিত থাকে বাবা সন্তানের বুকের মধ্যে জড়ায় ধরেন, সন্তান বাবার বুকের মধ্যে জড়ায় ধরেন, দুইটা একজন আরেকজনের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দে। জোরে জোরে কোন আমিন। ধরেন ধরেন কার কার বাবা আছে এখানে? বাবা কার বাবা উপস্থিত আছে? যুবক ভাইদের বাবার একটু জড়ায় ধরেন না, আজকে একটু জড়ায় ধরে কান্দো আর বলো বাবা মাফ করে দাও। যদি এখানে না থাকে তাহলে বাড়ি গিয়া বসেন সবাই, আগামীকালকে বাড়ি যেয়ে বলবেন আল্লাহ আপনি মার কাছে গিয়া ক্ষমা চাইবেন, বাবার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দেন, বাবা মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবে না। ও মা তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবে না। আমি যদি মারা যাই আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের বলবো অনেকের মা কবরে, বাবা অন্ধকার কবরে, বাবা কবর থেকে কান্দে আর বলেন সন্তান
তোরে একটা নজর দেখার জন্য কত বছরের অপেক্ষায় থেকে কত দিন পার হয়ে যায়, রাত্র পার হয়ে যায়। আয় আয় একটু কবরের পাশে দাঁড়া, একটু কবরের পাশে দাঁড়া, একটু দোয়া করে যা, আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে দোয়া কর, জাহান্নামের আগুন দিয়ে আমারে পোড়াইতে পোড়াইতে আমার শরীরটা ছাই করে বলাইছি, আমার দেখোটা আংরা করে বলাইছো, আমার কলিজার টুকরা সন্তান একটু দোয়া কর। মা বাবার জন্য সন্তানের দোয়া যেভাবে কবুল হয়, সন্তান ও মা বাবার জন্য দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আজ থেকে ওয়াদা করতে পারি, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার সুযোগ করে দেখ। জোরে কোন আমিন।